আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরেকটি স্টাডি ব্লগ নিয়ে আসলাম এবং তার পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করব সারাদিনে কি করলাম, কি খেলাম সব কিছু এই ভিডিওতে। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। সকালে ঘুম থেকে উঠেই আমার গাছগুলো দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা, কারণ এই গাছগুলো আমার অনেক বেশি শখের। আমি চেষ্টা করছি কোনায় কোনায় গাছ রাখার, অনেক বেশি সুন্দর লাগে। আর এই গাছটা আমি গ্রাম থেকে আনিয়েছিলাম একদম ফ্রি। আমাদের গ্রামে এই গাছগুলো একদম অনেক হয়ে ভরে আছে। আর এগুলো নার্সারিতে বিক্রি করে। আর এখানে দেখছিলাম একটা পাতার সাইডে মরে যাচ্ছে, এখন জানি না পুরো পাতাটা মরে যাবে কিনা। তো এখানে আমার গুঁড়ো দুধ শেষ হয়ে গিয়েছিল, সো ওইটাই রিফিল করছিলাম। আর ওই সময়টা কেন জানি এত বেশি শান্তি লাগছিল। আর এখানে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম পানির মধ্যে, এটা খাবো। তো এখানে আমি চাটা রেডি করে নিব, লিকার দেওয়াই আছে, জাস্ট গুঁড়া দুধ মেশালেই হবে। আর সকালে আলু ভাজি আর রুটি করেছিল। আর আমার কাছে এখন কেন জানি রুটি একদমই ভালো লাগে না। আগে যাও একটু ভালো লাগতো, খেতাম, বাট এখন তেমন একটা খাই না। বাট সকালে এটাই এখন খেতে হবে, কারণ এটাই নাস্তা হিসেবে বানিয়েছিল আর অনেক বেশি ক্ষুধাও লেগেছিল। আর এইখানে আমি কার্টুন নাকি ভূতের মুভি দেখছিলাম, তো ওরকম ব্রাইটনেস না থাকার কারণে গিয়ে আমাকেই দেখা যাচ্ছে, যার কারণে আমি স্টেক একটা লাগিয়ে দিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে এখন আমি একটু পড়তে বসবো। সব সময় তো অঙ্ক করা হয়, সাধারণভাবে লেখা হয়, তো আজকে ভাবলাম একটু চিত্র আর্ট করি। অনেক দিন ধরে কোনো রকম চিত্র আর্ট করা হয় না। আর এই চিত্রগুলো অনেক বেশি সহজ, আর এটার যে কথাগুলো থাকে ওটা তো আরও বেশি সহজ। আমার চিত্র আর্ট করার জন্য স্কেল দরকার ছিল, মানে ওটাই আমি এখন খুঁজে পাচ্ছি না। যখনই কোনো কিছু দরকার হয় সময় মতো খুঁজে পাওয়া যায় না। তো আমি কোনো রকম চিত্রটা আর্ট করলাম, জানি না কেমন হয়েছে, মাপ মতন হয়েছে কিনা। আর এইগুলো করতে অনেক বেশি সময় লাগে। আমি অনেক বেশি স্পিড করে দিয়েছিলাম, না হলে অনেক বেশি বোরিং ফিল হবে। সো দেখা যায় কয়েক সেকেন্ডের মধ্যে মনে হচ্ছে লেখা হয়ে গিয়েছে, বাট না, অনেক সময় নিয়ে তারপর করতে হয় কাজগুলো। আর আজকে বাইরে অনেক বেশি গরম, অনেক বেশি রোদ উঠেছে। তো এখানে আমার পড়াশোনা শেষ, সব কিছু এখন গুছিয়ে রাখবো। তো আম দিয়ে একটু মুড়ি দিয়ে খাবো, তারপর আমি গোসল করব। আর এইরকম আম দিয়ে মুড়ি দিয়ে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কার কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর গিয়ে গোসলে যাব, তারপর নামাজ পড়ব, তারপরে গিয়ে আবার লাঞ্চ করব। আজকে সব কিছু আমার একটু দেরি হয়ে গিয়েছে, তো নামাজটা শেষ করে এই যে আমি লাঞ্চটা নিচ্ছিলাম। এই গরমে আমার বেশি একটা হেভি খাবার খেতে ইচ্ছে করছে না, তো এখানে আমি পান্তা ভাত নিয়েছি আর আলু ভাজি, ডিম ভাজি, পেঁয়াজ মরিচ নিয়েছি। এটাই অনেক বেশি মজা লাগছিল তখন খেতে। আর আলু ভর্তা আর যদি ইলিশ মাছ ভাজা হয় তাহলে আরও বেশি মজা লাগে। তো যা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে একটু ছাদে গিয়েছিলাম হাঁটার জন্য, কারণ রোদটা একটু কম ছিল আর রোমে অনেক বেশি গরম ছিল। আর এইখানে আমি কয়েকটা গাছ দেখাবো, মানে অনেক ফল ধরেছে মাশাআল্লাহ। আর এই গাছটার মধ্যে দুইটা আম ধরেছে। আর এই যে এখানে একটা গাছের মধ্যে অনেকগুলো সবেদা ধরেছে। গাছটা কিন্তু বেশি একটা বড় না, তো সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। এই যে আমি সবগুলো দেখাতে পারছি না। আর এইখানে বড়ইও ধরেছে, এগুলো অনেক বেশি বড় হবে। আর এটার ভিতরে কিন্তু একদমই দানা নেই। আর এই যে একটা গাছের মধ্যে একটাই পেয়ারা ধরেছে, অনেক বছর পরে এই গাছটাই একটা পেয়ারা ধরলো। তো এখানে আমি অল্প অল্প করে সবগুলো গাছ দেখাচ্ছিলাম। আর একটা পেঁপে গাছের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো পেঁপে ধরেছে। তারপর এখানে দেখছিলাম যে কোনোটা পেকেছে কিনা ছবেদা, বাট পাকেনি। তো তারপর এই যে রোমে চলে আসলাম। আর এই পুতুলটা আমি দেখছিলাম, এটা আমার অনেক আগের একটা পুতুল, যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন থেকে এটা আমার সাথে। সো আমি আর একটু পড়াশোনা করব। তো এখানে ফার্স্টে আমি একটু চা বানিয়ে নিচ্ছি, আর এটার কারণে আমার চা একদম ঝটপট হয়ে যায় আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এইখানে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি, আর আমার 2 বেলা চা লাগবেই লাগবে। তো এইখানে আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। আর এইখানে জাস্ট আমি একটু ডোনাট তৈরি করেছিলাম, আর ডোনাটটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর এইখানে আমি কিছু শব্দের অর্থ লিখবো, ছোট ছোট কিছু শব্দের অর্থ, যেহেতু ওই রকম করে আমার এখনও পড়া শুরু হয়নি, তো ভাবলাম এইগুলো দিয়ে একটা নোট তৈরি করি। এটা অনেক সময় কাজে লাগে। একটা ছোট ডিকশনারি তৈরি করছি আমি আমার মতো করে। আপনারাও চাইলে কিন্তু এইভাবে শব্দের অর্থ লিখে রাখতে পারেন। অনেকগুলো আমাদের জানা থাকে না, আবার অনেকগুলো জানি, তো সব কিছু মিলিয়েই এই নোটটা তৈরি করা। আর এই নোটটা তৈরি করার সময় আমার অনেক শব্দের অর্থ নতুন করে জানা হয়েছে। আমি অনেকগুলো জানতাম না, তো
তো ভালোই হলো। তো এটা শেষ করে এখন হচ্ছে এই যে আমি সব কিছু গুছিয়ে রাখছিলাম জায়গাটা জায়গায়। তারপর হচ্ছে আমার একটু ক্ষুধা লেগেছিল, তো ভাবলাম মোমো খাই। বাসায় মোমো ছিল, আমি হচ্ছে বানিয়ে রেখে দিয়েছিলাম। তো ওটা তৈরি করলাম, তারপরে যে সসটা বানালাম, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন কমেন্টে।